السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمن أو كما قال رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুসল্লি ভাইয়েরা, আল্লাহ জাল্লা শানুহুর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক মাস রমজান মুবারকের রোজা রাখা, তারাবি পড়া, তসবিহ, তাহলিল, তিলাওয়াত, বিভিন্ন ইবাদতের মধ্যে ব্যস্ত থাকবার পর রমজানের পরবর্তী মাস, যে মাসের 6টি রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে রমজানের সঙ্গে পুরো বছর রোজা রেখেছে বলে আল্লাহ জাল্লা জালালুহু ধরে নেন। সেই মাসের প্রথম শুক্রবারের জমা পড়বার জন্য আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু যখন কোনো বান্দার নেক আমলকে কবুল করেন, তার একটা নিদর্শন হলো যে আল্লাহ তাআলা তার ওই বান্দাকে আরও নেক আমল করার তৌফিক দান করেন। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, যদি কোনো ব্যক্তি হজ করতে যায়, তাহলে তার হজ কবুল হয়েছে কি না, তার হজ পরবর্তী জীবনের দিকে লক্ষ্য করো। যদি দেখো তার আগের জীবন আর পরের জীবন আলাদা, আগে সে নেক কাজের প্রতি আগ্রহী ছিল না, এখন আগ্রহী হয়েছে, আগে সচরাচর যে সমস্ত গুনার কাজের মধ্যে তাকে দেখা যেত এখন দেখা যায় না, তাহলে ধরে নিতে পারো আল্লাহ জাল্লা জালালুহু তার হজকে কবুল করেছেন। আল্লাহ তাআলা যদি কারো নেক আমলের অনেক স্তর আছে, সর্বোচ্চ স্তরকে বলা হয় ইবাদত। যে কোনো নেক কাজকে ইবাদত বলে না। ইবাদত ইসলামের একটা মৌলিক পরিভাষা। তো সেই ইবাদতকারী হলো আল্লাহ তাআলার আবেদ, মানে গোলাম। যদি কারো গোলামি পছন্দ হয়, দুনিয়াতেও আমরা দেখি, তখন মানুষ ছোট বড় বিভিন্ন প্রয়োজনে বারবার তাকে ডাকে, তাকে আরও কাজ দেয়। আর যে ব্যক্তির কাজ পছন্দ হয় না, গোলামি পছন্দ হয় না, ওই ব্যক্তিকে একবার কাজ দিলে আরেকবার কাজ দেয় না। যদি প্রয়োজন পড়ে তাহলে তাকে এড়িয়ে অন্য কাউকে কাজ দেওয়ার চেষ্টা করে। এটা যেমন আল্লাহ জাল্লা জালালুহু যখন তার কোনো বান্দার সেজদা পছন্দ হয়ে যায়, তো আল্লাহ তাআলা চান যে এই আমাকে বারবার সেজদা করুক। যদি আল্লাহ তাআলা তার কোনো বান্দার কান্নাকাটি পছন্দ হয়ে যায়, তো আল্লাহ তাআলা সময় মতো তাকে জাগিয়ে দেন যে তুমি কাঁদো, তোমার কান্না আমার ভালো লাগে। এই জন্যে নেক আমল করবার পর আমার নেক আমল আল্লাহ জাল্লা জালালুহুর ভালো লেগেছে কিনা,
এটা ইচ্ছা করলে আমি নিজেও নির্ণয় করতে পারব যে আমার কি আগের চাইতে এখন নেক আমল বেশি ভালো লাগে। যদি লাগে তাহলে আনন্দিত হতে হবে যে আল্লাহ তাআলা তাহলে আগের নেক আমলগুলোকে পছন্দ করেছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালহু দুনিয়ার সমস্ত মানুষের জন্য নমুনা বানিয়েছেন। কিসের নমুনা? ভালোর নমুনা। কিসের নমুনা? আল্লাহ জাল্লা জালালহুর প্রিয় পাত্র হওয়ার নমুনা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে যখন আমরা তাকাই তখন এক অনিন্দ্য সুন্দর, এক বৈচিত্র্যপূর্ণ এমন জীবন, যে জীবনের মধ্যে দুনিয়া আখিরাতের কোনো সৌন্দর্য নষ্ট হয়নি। তিনি সেরা স্বামী, তিনি সেরা পিতা, তিনি সেরা বন্ধু, তিনি সেরা ব্যবসায়ী, তিনি সেরা রাষ্ট্রনায়ক। দুনিয়াতে যত রকমের সুন্দর ভালো মানুষের আকাঙ্ক্ষিত পদ পদবি আছে সবগুলোকে তিনি অলঙ্কৃত করে গেছেন। কিন্তু এই সব কিছু করবার পরে তিনি যখন তখন যেখানে এসে, যে জায়গায় এসে নিজের মনের আত্মার শান্তি এবং তৃপ্তি খুঁজে পেতেন সেটা হলো সেজদা, ইবাদত। এখানে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন প্রাণে প্রাণ ফিরে পেতেন, তার জীবন যেন জীবন্ত হয়ে উঠত। একজন মুমিন বান্দা তার জীবন কেমন হবে? তো সে যত বেশি ঘুরে ফিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, তার সঙ্গে নিজেকে মেলাবে, তত ওই মুমিন বান্দার জীবন আল্লাহ জাল্লা জালালুহুর কাছে প্রিয় হয়ে যাবে, আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবন যেন আল্লাহ জাল্লা জালালুহুর কাছে প্রিয় হয়, তিনি তার নানা রকমের পথ ও পন্থা বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম শ্রেষ্ঠ গুণ হলো তিনি বলেছেন উতিতু জাওয়ামি আল কালিম। আল্লাহ জাল্লা জালালুহু আমাকে কথা বলবার এক অসাধারণ ক্ষমতা দান করেছেন, যে আমি অল্প কথায় অনেক ব্যাপক অর্থ প্রকাশ করতে পারি। এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আমার একটা বিশেষ গুণ, বিশেষ বৈশিষ্ট্য। এটা আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ রাসূলের সেই জাওয়ামিউল কালিম, অল্প কথায় ব্যাপক অর্থ প্রকাশক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের একটা ছোট্ট বাণী, ছোট্ট হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত সুনানে হাদিস এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের, যারা ঈমানওয়ালা, তাদের পরস্পরের জীবন বোঝাপড়া এটা কেমন হবে, এটা তিনি খুব ছোট্ট 3টা শব্দ বলেছেন। আল মুমিনু মিরআতুল মুমিন। এক মুমিন হলো আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ। মুমিন মুমিনের আয়না, এর অর্থ হলো এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ। মুমিন এই শব্দ পরিচিত মানুষের কাছে, আয়না এটাও মানুষের কাছে একটা পরিচিত জিনিস। তো এক মুমিন হবে আরেক মুমিনের আয়না। যে কোনো ব্যক্তি যখন এই কথাটা শুনবে তো সে শোনা মাত্রই এর অর্থ বুঝে ফেলবে। আবার যখন সে চিন্তা করতে থাকবে তখন দেখবে যে এর অর্থ একেবারে সহজ না, বরং এর অর্থ অনেক দূর পর্যন্ত প্রসারিত, অনেক গভীর পর্যন্ত প্রচিত। আয়না, আয়না কি জিনিস? আমরা সবাই আয়না ব্যবহার করি এবং আয়না ব্যবহার করা মানুষের প্রাচীন সভ্যতা থেকে চলে এসেছে। যে কোনো ব্যক্তি যখন আয়নার সামনে দাঁড়ায় তখন আয়নার
প্রথম এবং প্রধান চরিত্র হলো এটা, যে এই ব্যক্তির প্রকাশ্য দোষ গুণ যা কিছু আছে আয়না সব তাকে ধরিয়ে দেয়, সব ধরিয়ে দেয়, গুণগুলোও বলে দেয়, দোষগুলোও বলে দেয়। এটা সব আয়না, এবং সমস্ত আয়না তার সামনে যে এসে দাঁড়াবে তাকেই বলবে। ঘরের একটা আয়না, এর সামনে যখন গিয়ে ঘরের যে মালিক মুরব্বী তিনি যখন দাঁড়াবেন, তো যদি তার কপালের মধ্যে মাটি লেগে থাকে তো আয়না বলবে তোমার কপালটা পরিষ্কার করো, মাটি লেগে আছে। একটু পরে ছেলে সামনে এসে দাঁড়িয়েছে, ছেলের মোষগুলো বেশি বড় হয়ে গেছে, তো আয়না বলবে তোমার মোষ বেশি বড় হয়ে গেছে, ছোট বড়। একটু পরে তার মা এসছে, তো মা দাঁড়াবার পরে যদি এমন হয় চোখের কোণে ময়লা লেগে আছে, তো মাকে বলবে যে কোণে ময়লা পরিষ্কার করো তুমি। ঘরের বউ যদি এসে দাঁড়ায়, তো বউয়ের যদি দাঁতের মধ্যে ময়লা থাকে, তো আয়নার সামনে এসে তার ঠোঁট দাঁত কোন জায়গার মধ্যে কি আছে বলবে যে এই জায়গাটা পরিষ্কার করো। মানুষ আয়নার সামনে সাধারণত দাঁড়ায় নিজের সৌন্দর্য দেখবার জন্য, এবং সেখানেও আয়না কোনো রকমের কার্পণ্য করে না। তার চুল কুচকুচে কালো এটা দেখাচ্ছে, সে সিঁথি করেছে, সিঁথিটা চমৎকার হয়েছে এটা দেখাচ্ছে, তার চশমাটা তাকে মানিয়েছে কিনা দেখাচ্ছে যে একদম পারফেক্ট। সে যে জামাটা কিনে এনেছে ঘরে এসে নিজের মতো করে গায়ে দিল, বলে দিচ্ছে যে হ্যাঁ এটা তোমার ঠিক আছে, এটা তার গায়ে ফিট হয়েছে কিনা বলে দিবে যে একটু বড় হয়ে গেছে, বলে দিবে একটু বেশি টাইট হয়ে গেছে, আবার বলে দিবে যে না এটা একেবারে ঠিক আছে, রং চয়েস ঠিক আছে কিনা, যে তুমি দোকানে যেরকম দেখেছ তুমি ধোকা খেয়েছ, রংটা ঠিক সেই রকমের না, বরং এই রংটা তোমাকে মানায়নি, বলে দিবে। এই সব কিছু আয়না বলে দেয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানওয়ালা মানুষেরা তারা পরস্পরে এমন হবে যে এক মুমিন আরেক মুমিনের সামনে গিয়ে যখন দাঁড়াবে, তো দাঁড়াবার সঙ্গে সঙ্গে আয়না ঠিক যতটা বিশ্বস্ততার সঙ্গে তার গুণ বলে, ততটা বিশ্বস্ততার সঙ্গে তার দোষ বলে। একজন মুমিনও আরেকজন মুমিনের সামনে দাঁড়াবার পর তার দোষ গুণ তাকে বলবে যে এটা তোমার গুণ আর এটা তোমার দোষ। অনেক সময় এমন হয় যে যখন সে মার্কেটে গেছে, তো দোকানদার সাধারণতভাবে ক্রেতার চোখের দিকে লক্ষ্য করে যে বারবার এর দৃষ্টি কোন জায়গায় যাচ্ছে, যে কাপড়টার দিকে বারবার নজর যাচ্ছে, যে ঘড়িটার দিকে বারবার নজর যাচ্ছে, যে চশমাটার দিকে বারবার নজর যাচ্ছে, যে টাইটার দিকে বারবার নজর যাচ্ছে, বলবে স্যার এইটাই আপনাকে মানাবে, এবং যদি এটা নেন তাহলে একটু বেশি পড়বে, আর যেদিকে চোখ যাচ্ছে না ওইগুলো দেখিয়ে বলবে যে এটা নেন দাম কম, এটা নেন দাম কম, এটা নেন দাম কম। এমনকি আপনি গেছেন, আপনার বিবির সঙ্গে যায়নি, তাকে কোন কাপড়টায় মানাবে এটাও ওই লোক বলে দিবে, সে কিন্তু জীবনও তাকে দেখে নেই। করে কি করে না? করে না, বলে দেয়, কারণ এটাই তার পেশাগত দক্ষতা। যার কারণে কি নানা রকমের কৃতিত্ব বরণ করেছেন যে কিভাবে কাস্টমারকে হজম করতে হয়। এখন সে কাপড় তো কিনে নিয়ে এসছে, এখন যখন সে আয়নার সামনে এসে দাঁড়ালো, তখন আয়না তাকে বলে দিয়েছে যে একেবারে একটা ফালতু কাজ করে এসেছ, তুমি যে কালারটা চয়েস করেছ এই কালারটা একেবারেই একটা কম, অথবা এই কাপড়টা সাধারণত মেয়ে মানুষেরা পরে, এটা কি ডিজাইন তুমি পছন্দ করেছো, এটা 130 বছর আগের ডিজাইন। এমন হয় না মানুষের? যখন এটা হয় তখন সঙ্গে সঙ্গে প্রথম কাজ আমরা কি করি? আছাড় দিয়ে আয়নাটা ভেঙে ফেলি নাকি? হ্যাঁ,
যে এটা যদি তাহলে তো আমার এটা মানায় না, আয়নাটাই আমাকে কি বলে দিচ্ছে যে এই কাপড়টা তোমাকে মানায়, এই রংটা তোমার বয়সের না, হ্যাঁ, শার্টের এই রকমের কলারটা এটা তোমার সঙ্গে যায় না। তো এই আয়নাটাই তো ঝামেলা করলো, সুতরাং এক আছাড় দিয়ে আয়নাটাকে টুকরা টুকরা করে ফেলি। দুনিয়াতে করে কেউ? করে না। বরং সে আয়নাটার প্রতি মনে মনে একটু কৃতজ্ঞ হয় যে এখনই তো এটা পরেই বাইরে যাওয়ার ছিল, আচ্ছা এটা ঘরের ভেতরে করবো, অন্য সময় করব, এখন এটা পরবো না, একটা অন্য কাপড় পরি, যেটা পরার পরে আয়না বলছে যে হ্যাঁ পারফেক্ট, সেটা পরে সে বাইরে যাচ্ছে। এবং আয়নার প্রতি কৃতজ্ঞ থাকে, যেটা না থাকলে আমি যখন অনুষ্ঠানে গিয়ে হাঁটতাম তখন আমাকে ম্যাজিকের মতো সবাই দেখতো, যে দেখো বুড়া মিয়া কি গায়ে দিয়ে আসছে। তো এই আয়না আমাকে বাঁচিয়ে দিয়েছে যে মানুষের সামনে আমি কি হতে হয়নি, ফান হতে বাঁচিয়ে দিয়েছে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট কথার মধ্যে এটা জানাচ্ছেন যে তুমি যেমন আয়নার সামনে দাঁড়ালে পরে আয়না তোমাকে দোষ ধরে দেওয়ার পর তুমি আয়নার উপর কখনো ক্ষিপ্ত হও না, আয়না ভেঙে ফেলো না, এবং মনে করো না যে আয়না তোমার দুশমন। তুমি একজন মুমিন বান্দার সামনে দাঁড়ানোর পর ঈমানওয়ালা ব্যক্তি যদি তোমার দোষ বলে তখন তুমি সেখানে ক্ষুব্ধ হবে না, তুমি রাগ হবে না, বরং আয়নার প্রতি যেমন তুমি খুশি হও এবং তাকে যেমন তুমি ধন্যবাদ জানাও যে মুমিন বান্দা তোমাকে দোষটা ধরিয়ে দিয়েছে, তুমি তাকে শুকরিয়া জানাও, তাকে ধন্যবাদ জানাও এবং এটা মুছে ফেলো। যেখানে বলছে যে দাগটা আছে ওই দাগটা তুমি মুছে ফেলো, তুমি ফ্রেশ হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কথা, কিন্তু এই ছোট কথার মধ্যে আমরা চিন্তা করলে দেখব যে অনেক ভেতরে গেছে। বাকি বলার ধরন আছে। হযরত হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত হাসান এবং হযরত হুসাইন দুই ভাই কোনো কাজে দজলা নদীর পার দিয়ে হাঁটতেছেন। নামাজের সময় হয়েছে, নামাজ পড়বেন চিন্তা করতেছেন, তো দেখেন যে এক বুড়ো ওই নদীর মধ্যে নেমে ওযু করতেছে। বুড়ো মানুষ অনেক সময় ওযু করে এক রকমের ওযু। আলহামদুলিল্লাহ এখন তো মানুষের সব ক্ষেত্রেই সচেতনতা বেড়েছে। এখনকার বুড়ো মানুষেরা যে চমৎকার নামাজ পড়ে, 40 বছর আগের বুড়ো মানুষটা এত সুন্দর করে নামাজ পড়তেন না, অত সুন্দর করে ওযু করতেন না। যদি কেউ তাদের ওযু নিয়ে কথা বলতো, নামাজ নিয়ে কথা বলতো, তাহলে উল্টা ধমক দিতেন। ওযু করতেছে, কোনোই পর্যন্ত পানি উঠে নাই, তার ওযু শেষ হয়ে গেছে, বুড়ো মিয়ার ওযু হচ্ছে না। হযরত হাসান হুসাইনকে বললেন যে কি করা যায়, তো ওযু হয়নি, ওযু না হলে কি হবে না, নামাজ হবে না। বললেন চলো কাছে যাই। কাছে গিয়ে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন যে আপনি তো আমাদের অনেক বড় মুরব্বী, অনেক কিছু জানেন, আমরা দুই ভাই ছোট মানুষ, অনেক কিছুই বুঝি না, তো নামাজ পড়বেন? যে হ্যাঁ আমরাও নামাজ পড়ব, কিন্তু আমরা ওযু করি, আমাদের ওযুটা হয় কি না এটা তো আমরা বাচ্চা মানুষ হওয়ার কারণে পুরাপুরি বুঝি না। আপনি যদি একটু দাঁড়ায় আমাদের দুই ভাইয়ের ওযুটাকে দেখেন, তো আপনি যদি বলে দেন তোমাদের ওযুটা হয়ে গেছে, তাহলে আমাদের ওযুটা আমরা হয়ে গেলে এরপর আমরা একসঙ্গে নামাজ পড়ব। বড় মুরব্বী মানুষ, একটু চেয়ারম্যান ভাব থাকে না মুরব্বীদের মধ্যে, হ্যাঁ করো করো। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে বুঝবার সহকারে পেয়েছেন। তিনি চমৎকার করে ওযু করেছেন নামাজের মধ্যে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবের মধ্যে ওযুর বর্ণনায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একাধারে 9টা হাদিস এনেছেন, এবং সেটাও এই রকমের যে হযরত ওসমান এবং আলী দুইজনই জামে মসজিদে নামাজ পড়ে নামাজের শেষে বলতেছেন চেহারা
পানি নিয়ে আসছে, এরপরে বলতেছেন ওযু করব। সবাই বলে মাত্রই তো নামাজ পড়াইলেন, কাজে এখন যখন ওযু করবেন এর অর্থ হলো আমাদেরকে ওযু শেখাবেন। আমিরুল মুমিনিন, বিশাল সাম্রাজ্যের বাদশাহ, তো তিনি সবার সামনে উঁচা জায়গায় বসে ওযু করতেছেন যেন দূর থেকে সবাই দেখে। ওযু শেষ করার পরে বললেন, হাকাযা উযু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আল্লাহর রাসূলের ওযুর তরিকা। তোমাদেরকে নামাজের আগে অনেকজনকে অনেক রকমের ওযু না, ওযুর তরিকা একটা। হযরত হুসাইন ওযু করেছেন, বুড়ো ছিল বুদ্ধিমান, শেষ করার পরে বলেছেন তোমাদের ওযু ঠিক আছে, আমারটা ঠিক হয়নি, এবার আমি ওযু। এখন বলবো কিভাবে? যদি এই ছোট মানুষ মুরব্বিকে গিয়ে বলতেন যে বুড়া মিয়া ওযু তো হইল না, আমার ওযু শেখাও না, তোমার বাবার বিয়ে দেখেছি আমি, তো মানবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা উসুল বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি একজনকে বলবে তো কিভাবে বলবে, বলার কৌশলটাকে আগে বুঝো। উলামায়ে কেরাম গল্প লিখেছেন কিতাবের মধ্যে, বাদশাহ স্বপ্ন দেখেছেন, তার দাঁতগুলো পড়ে গেছে। মন্ত্রীকে বললেন, মন্ত্রী স্বপ্নের ভালো ব্যাখ্যা জানে এমন একজনকে আনো। একজনকে আনা হলো, তরুণ স্বপ্ন ব্যাখ্যাতা। বললেন আমি এই স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা কি? তো তরুণ ব্যাখ্যাতা বলল যে অর্থ হলো আপনার চোখের সামনে আপনার বংশের ছেলে মেয়েগুলো মারা যাবে, খালি হয়ে যাবে। রাজার তো সঙ্গে সঙ্গে মাথা কি গরম হয়ে গেছে, জেলে ঢোকা একে, আমার সামনে আমার ছেলে মেয়ে সব মরে যাবে বলে কত বড় সাহসের। একদিন পরে মন্ত্রীকে আবার ডাকলেন, মন্ত্রী আমার স্বপ্নটা, অর্থাৎ স্বপ্ন তো মাথা থেকে নামে নাই, ব্যাখ্যা পছন্দ হয়নি। মন্ত্রী এবার খোঁজ খবর নিয়ে একজন বয়স্ক প্রবীণ স্বপ্ন ব্যাখ্যাতাকে নিয়ে আসলেন, যে বাদশাহ একটা স্বপ্ন দেখেছেন, ব্যাখ্যা বলতে হবে। সব শোনার পরে ওই ব্যাখ্যাতা বললেন, বাদশাহ মহোদয় আপনি আপনার বংশের মধ্যে সবচেয়ে বেশি আয়ু পাবেন, আপনার বংশের মধ্যে আপনি সবচেয়ে বেশি আয়ু পাবেন। বাদশাহ খুশি হয়ে গেছে এবং বলছে দিয়ে দাও পুরস্কার একে। কথা কি একটাই বলেছে না নতুন বলেছে? কথা একটাই, নতুন কথা বলে নাই, কিন্তু একটা কথাই এমন ভাবে বলেছে যেভাবে বললে তার ধাক্কা লাগে না। মারা যাবে কেন? তারা মারা যাওয়ার দরকার নেই, আপনি অনেকদিন বাঁচবেন, তা আমি সবচেয়ে বেশি বাঁচলে বাকিরা কি হবে? আপনি একটু কম বাঁচবে, কিন্তু আপনি বেশি বাঁচবেন। এখন সে খুশি হয়ে গেছে। বিল হিকমা, যে তুমি বলবে তো সেটা কিভাবে বলবে। কোরআনে কারীমের মধ্যে এইভাবে বলা হয়েছে যে একজন ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনা, একেবারে শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এসে বলল, ওমা লি আলা আবুদুল্লাযী ফাতারানি, আমি কেন এমন প্রভুর ইবাদত করি না যিনি আমাকে সৃষ্টি করেছেন। বলেন নাই তোমরা কেন করো না, আমি কেন করি না, এইভাবে বলেছেন কথাটা। এটা এই কারণে যে যদি ছোট ভাই বড় ভাইয়ের সামনে এইভাবে বলে যে তুমি কেন দাড়ি রাখো, সেটা না বলে যদি এইভাবে বলে যে আমি তো বড় হয়ে গেছি, আমি তো দাড়ি রেখেছি, কিন্তু দাড়িগুলি কি ঠিকঠাক মতো রাখা হয় কিনা ভাইয়া দেখো তো, একটু একটু একজন আলেমকে জিজ্ঞেস করে দাও তো যে সুন্নত তরিকা আছে কিনা, আর দাড়ি রাখার কি সব, তুমি একটু বড় ভাই তো আমাকে একটু বুঝাই দাও তো। না, ভাইয়ার কাছে জানতে চাচ্ছে বড় দাড়ি ঠিক হয় কিনা আমাকে জিজ্ঞেস করে, আমিই তো দাড়ি রাখি না। তুমি এমন ভাবে বলো যেন বড় ভাইয়ের সম্মানের মধ্যে আঘাত না লাগে, আবার তাকে বলাও যায়। কবি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখেছেন, ইরানি কবি। ভারত থেকে এক লোক তাকে দেখতে গেছে যে এত চমৎকার কবিতা যিনি লিখেছেন, তিনি আল্লাহর নবীর কেমন ভক্ত হবেন, কেমন আশিক হবেন। তালাশ করতে করতে গিয়ে কবিকে আবিষ্কার করেছে কোন জায়গায়, সেলুনে। কবি বসে আছে আর নাপিত তার দাড়ি মুন্ডন করতেছে। এটা দেখার সঙ্গে সঙ্গে এক দেশ থেকে ওই জমানার মধ্যে আরেক দেশে সফর করে যাওয়া অনেক বড় ভক্তির ব্যাপার, সে খুব আহত হয়েছে। আহত হয়েই বলেছে, দেখা মাত্র রেশে মিতারাশি, তুমি আল্লাহ নবীর মহব্বতে লম্বা লম্বা কবিতা লেখো আর আল্লাহর রসুলের সুন্নত দাড়ি কামাচ্ছ। তো কবি কথার রাজা, সে উত্তর দিয়েছে, দিলে কেসেরা নমি কেসে, দাড়ি কামা, কারো অন্তরের মধ্যে খুর বসাই না। দেখছেন কি উত্তর? খুর বসাইলে কোথায় বসাই? দাড়িতে, কারো অন্তরে আঘাত করি। তো যে গেছে সেও সচেতন। সে বলছে, কে বলেছে তুমি কারো অন্তরে আঘাত করো না? তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে বরাবর তুমি খুর বসিয়ে যাচ্ছ। ওয়ালাকিন দিলে মুহাম্মাদেরা মিকেশি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে তুমি আঘাত করে যাচ্ছ। কবি সঙ্গে সঙ্গে নাপিতকে সরিয়ে দিয়েছে। জাযাকাল্লাহ কে চশমেরা, ভুলে গেছি কবিতা। আল্লাহুম্মা সাল্লি আলা, যে তোমাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদানে ভূষিত করুন যে তুমি আমার চক্ষু খুলে দিয়েছ, যে আমি এর আগে চিন্তাই করতাম না যে যদি কোনো ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগায় তাহলে সেই খুর গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে লাগে, এটা আমার জানা ছিল না। জাযাকাল্লাহ কে চশমাম বা জিকর দি, মোরা বা যা নিজা হামরা জিকর দি। জাযাকাল্লাহ কে চশমাম বা জিকর দি, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদানে ভূষিত করুন, তুমি আমার চক্ষু খুলে দিয়েছ। মোরা বা যা নিজা হামরা জিকর দি, যে এখন সত্যিকারে আমার অন্তরকে তুমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের সঙ্গে মিলিয়ে দিয়েছো। আমি বলবো কিভাবে? বলার ধরন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না। আয়নার সামনে আসলে যেমন দোষ ত্রুটি সব বলে দেয়, মুমিন আরেক মুমিনকে বলবে, এবং বলবার সময় পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে বলে, দোষ বলে, গুণ বলে, সমান সমান বলে। আর কি করে? কখনো এই রকমের হয় না যে কোনো ব্যক্তি আয়নার সামনে দাঁড়িয়েছে, তো তার চুলগুলো এলোমেলো, দাড়ি ঠিক আছে, আয়না এটা বলে না যে তোমার চুল দাড়ি দুইটাই এলোমেলো। যেটা ঠিক সেটাকে ঠিক বলে, যেটা বেঠিক সেটাকে বেঠিক বলে, সামান্য কমায় না, সামান্য বাড়ায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন যে যখন তোমার কোনো ভাই তোমার সামনে আসবে, তুমি তার দোষ, তুমি তার গুণ বলবার সময় একটুও বাড়াবে না, একটুও কমাবে না। এইমাত্র এক ব্যক্তি সেলুনের খোলা আয়নার সামনে দাঁড়িয়ে সে অনেকক্ষণ পর্যন্ত পুরা শরীর, কাপড় চোপড়, চুল, দাড়ি, মোষ যা যা আছে, যা যা নাই, সব নাড়াচাড়া করে বের হয়ে গেছে। 1 মিনিট পরে আরেকজন লোক ঢুকেছে। আয়না কি কখনো আগের লোকের মধ্যে কি কি দোষ গুণ আছে পরে এসে যখন আরেকজন দাঁড়ালো তাকে বলবে? বলবে না। যার গুণ তাকেই বলবে।
যার দোষ তাকেই বলবে, দুনিয়ার আর কারো কাছে বলবে না। এমন না শ্বশুর বলবে যায় না রে, টাকা দিয়ে কিনলাম আমি, আর এই আমার আয়নার সামনে অমুক অমুকে দাঁড়ায়, তাদের চেহারার মধ্যে কি দোষ গুণ আছে এটা আমাকে একটু বললে কি সমস্যা? হাজারবার বললে কাজ হবে? বললে কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন মুমিনের জন্য আয়না, একটা আয়না ঠিক যেভাবে যার দোষ তাকেই বলে, অন্য কাউকে বলে না। তোমার সামনে যখন তোমার কোনো ইমানদার ভাই আসবে, তো ইমানদার ভাইয়ের যে দোষ সেটা তুমি তাকেই বলবে, তার যে গুণ তাকেই বলবে, তার দোষ তার গুণ তার বাইরে দুনিয়ার কাউকে বলবে না। তুমি শেখো আয়নাটা কেমন, সেখান থেকে শেখো। আয়না বলে না, তুমি আয়নার মতো হও, আয়নার মতো হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন হলো মুমিনের আয়না। আয়না কেমন? আয়না হলো এমন, আমাদের বাড়ি ঘরের মধ্যে এখানে যারা বসা আছি তাদের অনেকের বাড়ি ঘরের মধ্যে এমন আয়না আছে যেটা তার বাবার কেনা, আছে না? প্রাচীন ফার্নিচার থেকে যায়। তো সে আয়নায় বাবা ছিলেন, বাবা ওই আয়নার সামনে বারবার এসছেন। কি জন্য এসছেন? কোনো অসুবিধা আছে কিনা চেক করার জন্য। তখন আমি ছোট ছিলাম। তারপর এই আয়নার সামনে নিজেকে চেক করতে করতে আমি এখন বুড়ো হয়ে গেছি। এখন আমার ছেলে, সেও এই আয়নার সামনে নিজেকে চেক করতে করতে সে যুবক হয়ে গেছে। আয়নাকে একবারের জন্য বলেছে, তোমাদের এই দোষ আর কত বড়? মানুষের এমন এমন দোষ আছে, অনেক সময় গুণও মানুষের কি হয়ে যায়, দোষ হয়ে যায়। কারো পছন্দ হলে এমন যে চুল যদি একটু কোঁকড়ানো থাকতো, কারো পছন্দ হলো চুলগুলো যদি একেবারে সোজা সোজা থাকতো। এখন যে সোজা চায় চারটা কোঁকড়ানো, যে কোঁকড়ানো চায় তারটা সোজা, আয়নার সামনে আসে আর চাপ দিয়া ধরে, আরেকজন একটু ভাঁজ করার চেষ্টা করে। আর আয়না প্রত্যেকবারই বলে তোমার চুল তোমার পছন্দ মতো না। আর বাবাকে এটা বলে শেষ করেছে, বাবা কবরে চলে গেছে। এখন ছেলেকে বলতে বলতে ছেলে বুড়ো হয়ে গেছে, ছেলেকে বলছে। আল্লাহ জাল্লা জালালুহু মানুষকে কত সুন্দর বানিয়েছেন, এটা বুঝানোর জন্য কখনো কখনো আল্লাহ তাআলা মানুষের চেহারার মধ্যে, শরীরের মধ্যে ছোট ছোট অসঙ্গতি দিয়ে দেন। একজনের নাকটা একটু বেশি খারাপ, আরেকজনের নাকটা শরীরের আয়তনে একটু ছোট হয়ে গেছে, আরেকজনের চোখ একটু বেশি বড়, আরেকজনের চোখ একটু বেশি ছোট। হঠাৎ এই ব্যতিক্রম হয়। কিন্তু সে আয়নার সামনে যতবার দাঁড়ায় ততবারই বলে তোমার চোখগুলো এত বড় যে তোমার বাচ্চারাও দেখলে ভয় পায়। সে বলে না আয়নাকে যে এই একটা জিনিস তুমি আমাকে আর কতবার বলবে? আর আয়নাও এটা বলে না যে তোমার চোখের বিষয় তো দেখানো শেষ, এখন তুমি আমার সামনে আসলে তোমার চোখ আর এখানে দেখবে না, অন্যান্য বিষয় দেখবে। কি বলেন? এমন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি মুমিন, তাহলে তোমার চরিত্র হতে হবে এমন, তোমার একজন ইমানদার ভাইয়ের মধ্যে পাচ্ছ, এটা সারা জীবন বলবে, কমও বলবে না, বেশিও বলবে না, তাকেই বলবে, কাউকে বলবে না। বলতে থাকবে, বলতে বলতে সে দুনিয়া থেকে চলে যাবে, কিংবা তুমি দুনিয়া থেকে চলে যাবে, ক্লান্ত হতে পারবে, বলেই যাবে, হতাশ হবে না, ক্লান্ত হবে না। আমরা কি করি? নিজের ছেলেকে বলতে বলতে কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়। আমি হুজুর আমার ছেলেকে একদম ছেড়ে দিছি, ওকে আর কিচ্ছু বলি না। কেন বলেন না? না, শোনে না। কি বলে না, শোনে না। আমরা মোটা কথা তো সবাই বুঝি, কাউকে গালি দেওয়া কি নেকির কাজ না গুনার কাজ? গালি দেওয়া যদি গুনার কাজ হয়, তো কাউকে নামাজের কথা বলা এটা গুনার কাজ না নেকির কাজ?
এটা কি আমরা সবাই জানি না? তো আমার ছেলেকে প্রতিদিন যে আমি বলি, বলার কারণে আমার কি গুনাহ হয় না নেকি হয়? একজনকে গালি দিলে যদি গুনাহ হতো, তাহলে নামাজের কথা বললে নেকি হয়। আমার ছেলেকে বললে হবে, প্রতিবেশীকেও বললে হবে, যে দোকান থেকে আমি সদাই খাই তার সামনে দিয়ে আসা যাওয়া করি, প্রত্যেক দিন নামাজে আসবার সময় তাকে বলি, শাহ আলম মিয়া যাইবা না নামাজে? চলো। আর শাহ আলমও কি একটা হাসি দিয়া বলে, যাবো যাবো। 30 বছর হলো সে কি তার এই ওয়াদা রক্ষা করে না, যাবো যাবো বলে। আর আমিও কি 30 বছর যাবতই বলতেছি, চলো শাহ আলম মিয়া নামাজ পড়ে আসি, সেও কি যাব। কথা হলো এই যে আমি 30 বছর যাবত বলছি, আমি কথাটা কি বলছি? আমি যা বলছি সেটা নামাজের দাওয়া। আমি যেটা বলছি সেটা কোরআনের বিধান, সেটা নবীর সুন্নত, নবীর তরিকা। করছে যে তুমি একজনকে নামাজের দাওয়াত দিচ্ছ, তাহলে তো প্রত্যেকবার বলার মধ্যে আমার লাভ আছে। যদি আমার কথা শুনবার পরে আমার দোকানি ভাই নামাজে চলে আসতো, তাহলে তারও লাভ হতো। এখানে লাভের জায়গা কয়টা? 2টা। আমি বলছি সে আসছে না, আমার নেকি হয়ে যাচ্ছে। আর আমি বলছি সেও আসছে, তাহলে আমার সঙ্গে সঙ্গে এই বলার দ্বারা তারও লাভ হচ্ছে। আয়নার কি লাভ? আয়নার কি জীবনে কোনো রকমের আলাদা উন্নতি আছে? এ যেখানে বসায় রেখেছে ওইখানে একই সঙ্গে একই জায়গায় আয়না তৈরি হয়েছে, ওই আয়না একই ফার্নিচারওয়ালা নিয়ে 5টা জিনিস বানিয়েছে, 5 জায়গায় সেট করেছে। এবং এই ড্রেসিং টেবিল 5 জায়গায় চলে গেছে, একটা সেলুনে চলে গেছে, আরেকটা এমপির বাসায় চলে গেছে, একটা প্রফেসরের বাসায় চলে গেছে, আরেকটা মুদিওয়ালার বাড়িতে চলে গেছে। বিষয়টা এমন যে মুদিওয়ালারটা কখনো এটা উন্নতি করে আবার এমপির বাসায় যাবে, তার কোনো উন্নতি নাই, তার কোনো লাভ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছেন, দেখো একটা আয়না, তার তো কোনো লাভ নাই। বিনা লাভে সে যতদিন এখানে আছে ততদিন পর্যন্ত তোমাদেরকে বলে যাচ্ছেন যে তোমার এটা দোষ, এটা সংশোধন করো, তোমার এটা দোষ, এটা সংশোধন করো। এই বাবা আসলেন তো তাকে বলে বিদায় করলেন, এই মা আসলেন তাকে বলে বিদায় করলেন, এই বউ আসলো তাকে বললেন, ছেলে আসলো তাকে বলতেছে। আয়না ক্লান্ত হয় না, অথচ তার কোনো মুনাফা নাই। তুমি কেন নামাজের কথা বলতে গিয়ে ক্লান্ত হয়ে যাও? তুমি কেন তোমার বন্ধুকে দাড়ির কথা বলতে গিয়ে ক্লান্ত হয়ে যাও? তুমি কেন তোমার বন্ধুকে সুদ ছেড়ে দাও? একটু কষ্টই তো হবে, আল্লাহ রহম করবেন, সুদ ছেড়ে দাও। তুমি কেন একটা হারাম বিষয়ে তোমার বন্ধুকে দাওয়াত দিতে গিয়ে বুঝাতে গিয়ে তুমি কেন ক্লান্ত হও? আয়না তো ক্লান্ত হয় না, আয়নার তো কোনো লাভ নাই। তুমি যে বলছো তোমার বন্ধু সুদের ব্যবসা ছাড়লো না, তোমার বন্ধু ঘুষের লেনদেন ছাড়লো না, তোমার বন্ধু দাড়ি রাখলো না, তোমার বন্ধু ঘরের মধ্যে পর্দা করলো না, সে নামাজ ধরলো না, সে রোজা ধরলো না, কিচ্ছু করলো না, কিন্তু তুমি যতবার বলেছো ততবার তোমার আমলনামার মধ্যে নেকি উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথায় এক বিস্ময়কর উদাহরণ এনেছেন যে প্রত্যেক ঈমানদার ব্যক্তির উচিত সে যেন নিজেকে স্থির আয়নাটার মতো বানায়, আয়নার মতো বানাবে নিজেকে, সে কখনো ক্লান্ত হবে না। সারা পৃথিবী 2 ভাগে বিভক্ত, ঈমানওয়ালা আর কুফরওয়ালা। যেখানে কুফরওয়ালা মানুষের সংখ্যা বেশি, সেখানে ঈমানওয়ালা মানুষেরা পেরেশান থাকে। এই জন্য ঈমানওয়ালা মানুষ যারা, তারা যেন শান্তিতে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে, তাদের কাজ হলো এটা যে শুধুমাত্র তুমি নিজে নামাজ পড়ে নিজে হালালের উপর চলে ক্ষান্ত হয়ে যাবে না, তোমার 4-5টাকে তুমি ঈমানের উপর তুলতে চেষ্টা করো। তুমি একা একটা ফার্মে ঢুকেছিলে নামাজি, তাহলে তুমি সেখানে ঢুকেই মাথায় এটা চিন্তা করো যে এই ফার্মের মধ্যে কার রুচি আমার রুচির কাছাকাছি আছে।
তার সঙ্গে বেশি মিশো। তাকে সামনে তুমি দাওয়াত দিবে, এই জন্য চা খাওয়ানোর প্রয়োজন হলে তাকে খাওয়াও, তার সঙ্গে বন্ধুত্ব করো। বন্ধুত্ব করে তুমি তাকে বুঝাও যে নামাজ পড়লে এই লাভ, নামাজ না পড়লে তো জীবনটা চলেই যায়। দেখো নামাজ পড়লে দুনিয়াতেও এই সুবিধা, এই সম্মান, আর আখেরাতে আল্লাহ তাআলা বেহেশত দেবেন। যদি সে কোনোভাবে রাজি হয়ে যায়, নামাজ ধরে, তখন দুইজনে মিলে ঠিক করো যে 3 নম্বর কাকে আমরা এখানে ধরব, এবং টার্গেট করো এটা। বহু বছর আগের কথা, বাংলাদেশ ব্যাংকে আমার এক খালু ছিলেন, দেওবন্দে যাব, তা আমার বাবা বললেন ওর কাছে যেও, ও পাসপোর্ট খুব ভালো বোঝে। তো গেছি, যে এই জোহর নামাজের সময় হলো, অফিসের মাঝখানে দাঁড়িয়ে একজন আজান দেওয়া শুরু করলো। হুট করে একেবারে চেয়ার সরে গিয়ে যায় নামাজ বিছানো হয়ে গেলে আমাকে বললো ভাগিনা নামাজ পড়ো। এরপরে যখন খেতে গেলাম ভিতরে, সব অফিসার, উনি পরিচালক ছিলেন, তো দেখি চাটাই বিছানো, এক পাশে সব চেয়ার টেবিল ভাঁজ করে রেখে দেওয়া হয়েছে। বলেছেন যে আমরা সবাই মিলে ঠিক করে ফেলেছি যে সুন্নত তরিকায় খাবো, তো সরকার তো ওইগুলো দিয়েছে, আমরা তুলে দিয়েছি। তো এখন অফিসের ভেতরে জামায়াতের সঙ্গে, রমজান মাসে আমরা দেখতে পাচ্ছি না, রমজান মাসে আমাদের ঢাকার অনেকগুলো মার্কেট এমন যে মার্কেটগুলোতে আসর মাগরিব জামাত করে এই সামান্য গলি, এর মধ্যে নামাজ হচ্ছে। কেন? রমজান মাস আসলে যেহেতু রোজা রাখে, এই জন্য তখন সহজেই নামাজের কথা সবাই মেনে নেয়। দেখা যায় যে ক্রেতারাও দাঁড়িয়ে গেছে এখান থেকে বোঝা যায় যে এই রাষ্ট্রটা ইসলামের জন্য খুবই কোমল, খুবই উর্বর, খুবই মুনাসিব, খুবই উপযুক্ত। অফিসে ঢুকবার পরে আমার মাথায় এটা থাকতে হবে যে নামাজের সময় হয়ে যাওয়ার পরে আমরা সবাই যখন মুসলমান, তো ভেতরেই জামাত করে নামাজ পড়তে হবে, আমি একা নামাজ পড়লে হবে না। যদি সেটা আমি করতে পারি তাহলে আমার নামাজ কাজা, আর সেটা যদি করতে না পারি তাহলে আমি একা নামাজে আরেকজন বলবো আর রাখো, কাজটা শেষ করে যাও, তো কাজ শেষ করতে করতে আমার জোহর কাজা হয়ে যাবে, আরেকবার কাজ করতে করতে আমার আসর কাজা হয়ে যাবে। যদি আমরা দ্বীনের উপরে অবিচল থাকতে চাই তাহলে আমার চারপাশটাকে বদলাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র শিখিয়েছেন যে চারপাশকে তুমি বদলাতে পারবে, তোমার চরিত্রটা হতে হবে আয়নার মতো স্থির, অবিচল, এবং এই গুণগুলো তোমার হতে পারবে না। উলামা ইকরাম লিখেছেন যে কেউ যদি বলে যে অমুক ব্যক্তি বেদাতি, অমুক ব্যক্তি ফাসেক, অমুক ব্যক্তি কাফের, তো মৌলানা সাহেবদের উপর খুব ক্ষেপে যায় মানুষ। আর কাজ পায় না, অমুককে কাফের বলে, অমুককে বেদাতি বলে। এটা আয়নার কাজ। আয়নার সামনে যখন কেউ আসবে, সে যা নিয়ে আসবে তাকে তা বলবে। এমন না যে দুনিয়ার সব মানুষকে বলে। আয়নার উপর যেমন রাগ করা যায় না, যারা মানুষকে দোষ আছে এটা বলে দেয়, আমি সংশোধন করে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা কথা, যদি এই কথাটা দিলের মধ্যে লালন করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমার দ্বারা অন্য মানুষ উপকৃত হতে পারবে, এবং আমার যে ইমানদার ভাই আমার দোষ ধরিয়ে দেন তার দ্বারা আমি উপকৃত হতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে এটা যে আয়না এমন বিশ্বস্ত, সবাইকে বলে, এমন বিশ্বস্ত সে বাড়িও বলে না, কমিও বলে না। আয়না এমন বিশ্বস্ত যে একজনের দোষ আরেকজনকে বলে না, বিশ্বস্ত সে 1000 বার বলেও ক্লান্ত হয় না। আবার রাখতে হবে যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা বলেছেন যে দেখো কৌশলের সঙ্গে বলো, আমি কাকে বলছি, তিনি কেমন তাকে বুঝে ঠিক যেভাবে বললে আঘাত পাবে না, এটা অন্তরের মধ্যে ধারণ করতে পারবে, ওইভাবে বলাটা আমাকে
আমাকে শিখতে হবে, চিন্তা করতে হবে, চিন্তা করে ওইভাবে বলতে হবে। যদি আমরা এইভাবে মেহনত করি তাহলে আমার চারপাশ ইবাদতের উপযোগী হবে, দ্বীনের উপর চলার উপযোগী হবে। দেখা যাবে আল্লাহর দ্বীনের উপর চলা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করি না, 4 রাকাত সুন্নত